খুলনার দাকোপে চড়া খালের খনন নিয়ে নানা অভিযোগ এলাকাবাসীর। কাজে ফাঁকি, প্রকল্পের নকশা পরিবর্তন, ৩ শতাধিক গাছ কেটে ফেলায় ক্ষুব্ধ তারা। গ্রামবাসী বলছেন উন্নয়নের নামে চলেছে হরিলুট। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুন্দরবন লাগোয়া উপকূলীয় জনপদ দাকোপ। এ উপজেলার কৈলাসগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে চড়া খালের খনন কাজ করছে হরিণটানা ঘোলের খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। কাজের মেয়াদ শেষ, অথচ দেখে মনে হয় এটি একটি নালা। এক্সকাভেটর বা স্থানীয় ভাষায় ভেকো মেশিন দিয়ে খালের মাটি কেটে কোথাও পারে, আবার কোথাও খালের ভেতরেই ফেলে রাখা হয়েছে। পাড় ভেঙে আবার ভরাট হচ্ছে খাল। এলাকাবাসীর ক্ষোভ, লোক দেখানো, দায়সারাভাবে কাজ করা হয়েছে। খননের নামে সরকারি টাকা হরিলুটের অভিযোগও তাদের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন যে খাল খনন হচ্ছে, আমরা কোনো ধরনের সুফল পাবো না। আমরা যারা তরমুজ চাষ করি, ধান চাষ করি, আমরা এই খালের পানির থেকে কিংবা জলের থেকে আমরা কেউ উপকৃত হতে পারি না। চড়া খাল বাঁচানোর নামে ৩ শতাধিক গাছ কেটেছে ঠিকাদার। এসব গাছ ঝড়, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে প্রাচীর হিসেবে লোকালয়কে রক্ষা করত। গাছ কেটে উপকূলবাসীদের ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ জনপ্রতিনিধি ও পরিবেশবাদীদের। একটা গভীরতা হওয়ার কথা ছিল, সেটার গভীরতা হচ্ছে না। খালের পরে রাখার কারণে মাটিটা আবার সামনে বৃষ্টিতে নেমে যাবে। নদীর পানি প্রবাহ বা খালের পানি প্রবাহটা নিশ্চিত করা, সেটা তো করাই হয় নাই, বরং টাকাটা লুটপাটটাই মূলত উদ্দেশ্য ছিল। ঠিকাদার পক্ষ বলছে এলজিইডির ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে খনন করা হয়েছে। অনিয়ম দেখার দায়িত্ব স্থানীয়দের নয়। যারা কর্তৃপক্ষ আছে, উপজেলা ইঞ্জিনিয়ার, আমাদের এক্সএন এবং জেলা ইঞ্জিনিয়ার এটা নিয়ন্ত্রণ করবেন, এবং যদি দুর্নীতি থেকে থাকে বা সমস্যা থেকে থাকে তারা এটা ম্যানেজমেন্ট করে। লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। কাজ শেষ হলে আমরা এটা একটা ড্রয়িং ডিজাইন অনুযায়ী হচ্ছে কিনা সেটা দেখে আমরা এটা দেখব, এবং এটা যদি না হয়ে থাকে আমরা ব্যবস্থা নেব। ৮২ লাখ টাকা বাজেটের প্রকল্পটির মেয়াদ শেষ, তবে কাগজে কলমে কাজের অগ্রগতি ৬০% বলছে এলজিইডি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।